আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন সেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত রাখেন। বিভিন্ন রকমের যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে মুক্ত রাখেন। আর যে ব্যক্তি দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকবে তার চেয়ে সৌভাগ্যশীল আর কে হতে পারে? কে হতে পারে? কারণ দুনিয়ার ফিতনার কারণেই মানুষ জাহান্নামী হবে। সেই ফিতনার যদি শিকার হয়ে যায়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা আহাব্বাল্লাহু আবদান হামাহু দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহু আল-মাআ। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করে। হেফাজত করেন যেমন ভাবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে পানি থেকে হেফাজত করে, তো এইভাবে আল্লাহ তাআলা নিজের বান্দার হেফাজত করে। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস প্রমাণিত, একজন সাহাবী এসে, চমৎকার হাদিস, ভালোভাবে শুনবেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। কি চমৎকার প্রশ্ন, কি চমৎকার চিন্তা ধারণা সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের। সেই সাহাবী আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমল বলুন, এমন একটি আমল বলুন যে আমল করে আমি আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাব, যে আমল করে আমি মানুষের নিকটে প্রিয় হয়ে যাব। তিনি এই প্রশ্ন করেনি যে এমন একটি আমল বলুন যে আমল করে আমি বিত্তশালী হয়ে যাব, প্রভাবশালী হয়ে যাব, বড় নেতা হয়ে যাব। এই প্রশ্ন করেননি। তিনি কি প্রশ্ন করলেন? যে এমন একটি আমল বলুন যে আমল করে আমি আল্লাহর নিকটে সেই মহান সংস্থার নিকটে প্রিয় হয়ে যাব এবং মানুষের নিকটও প্রিয় হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব দামি কথা, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকান নাস। শোনো, দুনিয়া বিমুখী হয়ে যাও, তাহলে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাবে। দুনিয়ার পিছনে যেও না। দুনিয়াতে চলার জন্য, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যতটুকু অর্জন করা প্রয়োজন ততটুকু অর্জন করো। এর উপরে যথেষ্ট মনে করো, এর উপরে নিজেকে সন্তুষ্ট রাখো, তাহলে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাবে। কারণ যারা এই দুনিয়া মুখী হয়ে যায়, দুনিয়ার পিছনে পড়ে যায়, তারা আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, কবরের জীবনকে ভুলে যায়, কোন সিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, সবকিছুকে ভুলে যায়। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকা। যে মানুষের কাছে যা আছে তা থেকে বিমুখ হয়ে যাও, তা থেকে বিমুখ হয়ে যাও, তাহলে মানুষের নিকটে প্রিয় হয়ে যাবে। আপনার প্রতিবেশী বিত্তশালী, তা আপনি এটা দেখিয়েন না যে সে বিত্তশালী, সে ধনী, আমারও ধন হওয়া উচিত ছিল। আপনার বন্ধু খুব ভালো অবস্থায় আছে, তাকে দেখে আপনি আফসোস করবেন, আমি কেন ভালো নয়, আমি কেন সেই রকম বিত্তশালী ধনী নয়। এইভাবে থাকলে আপনি মানুষের নিকটে প্রিয় হতে পারবেন না। মানুষের নিকটে তখনই আপনি প্রিয় হবেন যখন মানুষের কাছে যা আছে তা থেকে আপনি বিমুখ হবেন। যার আছে তার আছে, তাকে আল্লাহ তাআলা দিয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এর উপরে সন্তুষ্ট থাকবেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। কারণ এই বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার মধ্যে না হিংসা থাকবে, না শত্রুতা কারো প্রতি থাকবে, অনেক রকম শরীয়ত বিরোধী বিষয় দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য বলা হয়, যদি আপনি দুনিয়া বিমুখী হন, আখিরাতমুখী হন, আল্লাহ বলছি আপনার এই চিন্তা চেতনা আপনার হাতে দুনিয়াকে নিয়ে আসবে। কিসে নিয়ে আসবে? আপনার মসজিদে দুনিয়া নিয়ে আসবে। যদি আপনি দুনিয়ামুখী হন, দুনিয়ার পিছনে পড়েন, তাহলে আপনার হৃদয়ে দুনিয়া আসবে। আর যখন এই হৃদয়ে দুনিয়া জায়গা নিবে, তখন আপনি না আখিরাতমুখী হতে পারবেন,
না আল্লাহমুখী হতে পারবেন, না মসজিদমুখী হতে পারবেন, না রাসূলের অনুসরণকারী হতে পারবেন। এই জন্য দুনিয়া বিমুখী হওয়া, দুনিয়ার পিছনে পড়িয়েন, যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করেন, তার প্রতি সন্তুষ্ট থাকে।